বুখারী মুসলিমের হাদিস, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। তার মানে আপনার যদি লজ্জা থাকে, তাহলে এই লজ্জা, এই গুণটা আপনাকে কি করবে? আপনার জন্য খালি মঙ্গল বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। আপনার কোনোদিন লস হবে না লজ্জা থাকলে। আপনার যদি লজ্জা না থাকে, নির্লজ্জ হন, বেহায়া হন, তাহলে আপনার লস হবে। লস আর লস, ইহকালেও লস, পরকালেও লস। কিন্তু যদি আপনার লজ্জা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লজ্জাটা তার জন্য শুধু কল্যাণই বয়ে আনে। কোনোদিন এই লজ্জাটা আপনার জন্য খারাপ কিছু বয়ে আনবে না। আপনি মনে করেন যে 10 জনের সামনে তো আমি কথা বলতে পারি না, লজ্জা লাগে। এটা কি খারাপ গুণ? খারাপ গুণ না, ভালো গুণ। এমন তো বিষয় নয় যে আপনাকে 10 জনের সামনে কথা বলতেই হবে। আপনি না বললে কি ওটা ঠিক থাকবে নাকি? যে বলতে পারে সে বলবে, কিন্তু এই গুণটাকে আপনি কোনোদিন খারাপ মনে করবেন না। এটা একটা ভালো গুণ। মানুষের সাথে যে উঁচু গলায় কথা বলতে না পারে, মানুষের সাথে খারাপ আচরণ না করে, মানুষের সাথে ভালো আচরণ করে, এটা ভালো কাজ, ভালো জিনিস। কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলোকে খুবই তুচ্ছ মনে করি যে এগুলি কিছুই না। অপর এক বর্ণনায় রয়েছে, লজ্জার সবকিছুই হলো কল্যাণ। লজ্জার সবকিছুই কি? কল্যাণ, মঙ্গলজনক জিনিস। লজ্জার যাই আছে সবই মঙ্গল আপনার জন্য। এবার দেখুন, বুখারীর আরেকটা হাদিস মিশকাতেও এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوات الاولى لم تخشى لم تستحي فصنع ما شئت। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা পেয়েছে, পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা পেয়েছে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে অনেক নবী রাসূল চলে গিয়েছেন। সেই নবী রাসূলদের কাছে থেকে মানুষেরা যা পেয়েছে সেইগুলা কি, এবং আজও যা বিদ্যমান, যেই জিনিসটা পূর্ববর্তী নবীদের কাছ থেকে এসেছে এবং আজও যা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজও যা আছে তা হলো, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা যদি আপনার না থাকে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বুঝলেন? হাদিসের পরিভাষাটা খুবই সহজ। আপনার লজ্জা আছে মানে আপনি ইচ্ছা করলে একটা খারাপ কাজ করতে পারবেন না। আপনার লজ্জা বোধ আপনাকে নিষেধ করবে, এই নির্লজ্জের কাজটা আমি কিভাবে করি। যদি লজ্জা না থাকে, আপনার বাবা আর মা বলতে কিছু নাই, সবার সামনেই করতে পারবেন আপনি। অনেকে দেখছেন হয়তো